কেউ সহবাস করতে যাচ্ছেন তখন আপনার লিঙ্গ যদি সঠিকভাবে উত্থান না হয়। এটা হচ্ছে সোজা ভাষা ইরেকটাইল ডিসফাংশনের একটা ডেফিনেশন। আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা এদিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। আজকে কথা বলবো আমার কাছে কমন যে ডিজিজ নিয়ে রোগীগুলো আসেন তার একটি খুব ইম্পর্টেন্ট ডিজিজ নেই, সেটি হচ্ছে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন কেন হয়, এর ট্রিটমেন্ট কি এবং কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়, একদম পয়েন্ট ওয়াইজ যদি বলা হয় তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এটা কিভাবে আপনারা ভালো চিকিৎসার মাধ্যমে আপনাদের লাইফটাকে হেলদি রাখতে পারবেন। প্রথম প্রশ্ন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন কি। অনেকে এটা বুঝতেই পারেন না যে এই জিনিসটা আসলে কি। এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ইরেকশন ডিউরিং দ্য ইন্টারকোর্স। এর অর্থ হচ্ছে যখন কেউ সহবাস করতে যাচ্ছেন তখন আপনার লিঙ্গ যদি সঠিকভাবে উত্থান না হয়। এটা হচ্ছে সোজা ভাষা ইরেকটাইল ডিসফাংশনের একটা ডেফিনেশন। এর পরের প্রশ্ন, কাদের হয় ইরেকটাইল ডিসফাংশন? খুবই কমন প্রশ্ন। সো নাম্বার 1 যদি আমি বলি তাহলে হচ্ছে বয়স, এইজ একটা ফ্যাক্টর। 40 থেকে 50-এর পর থেকে আমাদের শরীরের বিভিন্ন কোষগুলো তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক একইভাবে আমাদের ইরেকটাইল ডিসফাংশন হওয়ার জন্য যে অঙ্গটা রেসপন্সিবল আমাদের পিনাল রিজিয়ন, এখানকার কোষগুলো তাদের কার্যক্ষমতা কমাতে শুরু করে। সো এইজের জন্য অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এবং ক্যালেন্ডার ওয়াইজ যদি ইডি প্রিভেন্ট নাও করা যায় বা বয়স প্রিভেন্ট নাও করা যায়, কিন্তু ট্রিটমেন্ট দিয়ে কিন্তু এই জিনিস কোষগুলোকে আবার কার্যক্ষম করা সম্ভব। দ্বিতীয় যেটা কারণ, অনেকেই ক্রনিক স্মোকিং আছেন, ক্রনিক অ্যালকোহলিক আছেন, এসব কারণে কিন্তু এই বডিতে অনেক টক্সিন তৈরি হয় এবং এগুলো বডিতে হরমোনগুলোকে ইনঅ্যাক্টিভ করে ফেলে। তখন হরমোনাল ইমব্যালেন্সের জন্য ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তৃতীয়ত, যদি কোনো ভাস্কুলার ডিজিজ কারো থাকে, যেরকম হাইপারটেনশন অথবা হার্টের কোনো প্রবলেম, করোনারি আর্টারি ডিজিজ অথবা স্ট্রোক বা ব্রেইনের কোনো সিভিডি, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, অথবা দেখা যায় যাদের ডায়াবেটিস লং টাইম ধরে আছে, ফ্যাটি লিভার আছে, রক্তে চর্বির পরিমাণ অনেক বেশি, এই ধরনের ক্রনিক ডিজিজে শরীরে রক্ত সরবরাহ কমে যায় এবং তখন পিনাল রিজন অ্যাফেক্টেড হয় এবং তখন ইডি হতে পারে। চতুর্থত, নিউট্রিশন ডেফিসিয়েন্সি। আমাদের শরীরে অনেক ধরনের নিউট্রিশন আছে যেগুলো আমাদের হরমোনগুলোকে অ্যাক্টিভ করতে হেল্প করে। আমাদের খাদ্য তালিকা সঠিক না হবার জন্য আমাদের এই ডেফিসিয়েন্সি তৈরি হয় এবং ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়। পঞ্চম যেটা লাস্ট বলবো, যে আমাদের যে স্ট্রেস, আমরা অনেক ওভারলোডেড স্ট্রেসে কাজ করি, এই স্ট্রেস থেকেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এবং ষষ্ঠ, যে কোনো কারণে আমাদের শরীরে যে কোনো হরমোনাল ইমব্যালেন্স, যেটা থাইরয়েড হতে পারে, কর্টিসল হতে পারে, ইনসুলিন হতে পারে, এই ইমব্যালেন্সের জন্য কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এবার চলে আসি ডায়াগনোসিস। খুব সহজ, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, পেশেন্টের ক্লিনিক্যাল কমপ্লেইন এবং কিছু ল্যাবরেটরি টেস্ট, যেটা বললাম ক্রনিক কোনো ডিজিজ আছে কিনা এবং হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা, সেই সাথে পিনাইল আলট্রাসাউন্ড করি যেন আপনার ব্লাড ফ্লোটা ভালো আছে কিনা দেখার জন্য। এবং ফোর্থ, খুবই ইম্পর্টেন্ট এবং নতুন সংযোজন হয়েছে, WHO কোলাবোরেশনের মাধ্যমে ইরেকটাইল ডিসফাংশনের একটি কোয়েশ্চেনিয়ার তৈরি করেছে, যে কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে আমরা একটা সঠিক এবং এক্সাক্ট যে ডায়াগনোসিস সেটা করতে পারি। এরপরে চলে আসুন ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট আসলে ভিডিওতে এভাবে বলা যায় না, খুব শর্ট করে বলবো। আমরা ইরেকটাইল ডিসফাংশনকে দুভাগে ভাগ করেছি ট্রিটমেন্ট করার জন্য। একটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্ট। যে কজগুলো বললাম, এই কজগুলোর প্রত্যেকটা যদি আমরা রিভার্স করতে পারি তাহলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন 60 থেকে 70% কিওর হয়ে যায়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন ট্রিটমেন্ট। এর মধ্যে আছে HRT, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা আমরা খুব একটা এনকারেজ করি না। আমরা হরমোন প্রোডাকশন হওয়ার জন্য নিউট্রিশন এনশিওর করি। তৃতীয়ত, সেকেন্ড যেটা, রক্ত প্রবাহ উন্নত করার জন্য PSHOT, খুবই আধুনিক একটা ট্রিটমেন্ট, ন্যাচারাল ট্রিটমেন্ট। আপনার বডি থেকে ব্লাড ড্র করে প্লেটলেট সেলটাকে আলাদা করে জাস্ট আপনার পিনাল রিজনে ইনজেক্ট করে দেওয়া, যেটার কোনো সাইড এফেক্ট নেই। এছাড়া রয়েছে শকওয়েভ থেরাপি এবং ভ্যাকুয়াম থেরাপি। এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন ট্রিটমেন্ট। এই নিয়ম অনুযায়ী যদি আমরা ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট করি অবশ্যই সফলতা আসবে। থ্যাংক ইউ।